বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যেটা শেয়ার করতে চলেছি, মাধ্যমিক ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন টাইপসের প্রশ্ন পরীক্ষাতে আসছে। এবং এই প্রশ্নটার অনেক প্রশ্নই রয়েছে, যে প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকও আসতে পারে, যে কারণে প্রশ্নগুলো একটু জেনে নেওয়া উচিত। তো চলো, সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মূল প্রশ্ন উত্তর পর্বে। এবং আমরা জানি আমাদের ইতিহাসের মূলত সেকেন্ড ইউনিট টেস্ট যেটা রয়েছে, সেই ইউনিট টেস্টের স্বাভাবিক যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের উপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের এই প্রশ্নপত্র, এবং পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছে সেরকমই একটা প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করছি উত্তর সহ। তো তোমরা কেমনটি পারছো সেটাও কিন্তু জানাবে। আর এই যেটা বললাম, যে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? আমাদের অপশানে কী কী রয়েছে? মহাত্মা গান্ধী, বিনায়ক সাভারকার, মহাদেব গোবিন্দ রানাডে, নাকি কার্ল মার্কস? তো উত্তরটা কী হবে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক সাভারকার। পরবর্তী প্রশ্ন চলে যায়। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে? দাদাভাই নওরোজি, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাকি শিশির কুমার ঘোষ? এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক হলেন তোমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন চলে আসি। গোরা উপন্যাসটি রচিত হয়, গোরা উপন্যাসটি কখন রচিত হয়? মহাবিদ্রোহের সময়, আইন অমান্য আন্দোলনের সময়, অসহযোগ আন্দোলনের সময়, নাকি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়? প্রশ্নটা হচ্ছে গোরা উপন্যাসটি রচিত হয় কখন? তো গোরা উপন্যাস রচিত হয়েছিল তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, লাইনোটাইপ তৈরি করেন কে? পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি। লাইনোটাইপ তৈরি করেন কে? তো লাইনোটাইপ কে তৈরি করেছিলেন? সুরেশচন্দ্র মজুমদার কিন্তু লাইনোটাইপ তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরগুপ্ত, রাজা রামমোহন রায়, নাকি গঙ্গা কিশোর ভট্টাচার্য? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন চলে আসি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817, 1818, 1819, নাকি 1839 খ্রিস্টাব্দে? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো উত্তরটা কী হচ্ছে? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন চলে আসি। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? খুবই সহজ প্রশ্ন। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র রায়, নাকি মেঘনাথ শাহ? বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় উত্তর, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে? কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কবে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি? 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এন.এস. যোশী, মানবেন্দ্রনাথ রায়, লালা রাজপথ রায়, নাকি সিঙ্গারাভেলু চেট্টিয়া? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এটার উত্তর হচ্ছে লালা রাজপথ রায়। উত্তর হচ্ছে কি? লালা রাজপথ রায়, যেটা বললাম, অর্থাৎ উত্তর এখানে আমাদের গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, তেভাগা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? গুজরাটে, মাদ্রাজে, বাংলাতে, নাকি উত্তরপ্রদেশে? তেভাগা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? তেভাগা আন্দোলন শুরু হয়েছিল বাংলাতে, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, এসএকিউ টাইপের প্রশ্ন, 6 মার্ক। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট ঘোষণা করা হয়েছিল? প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে খুবই আসে। উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। উত্তর কি বললাম? দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। কি বললাম? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এটা ঠিক না ভুল? অবশ্যই এটা একদম সম্পূর্ণরূপে ঠিক। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। এবার একটা বিবৃতি রয়েছে। কী বিবৃতি রয়েছে? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয়। কেন বলা হয়? এটা হলো মূল প্রশ্ন। অপশানে কী কী দিয়েছে? 19 শতকের সভা সমিতিগুলো ছিল দেশের চালিকা শক্তি। ঠিক, যুক্তিযুক্ত মনে হলো না? দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে অপশান 19 শতকে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সভা সমিতি গড়ে ওঠে। দেখা যাক পরেরটা কী আছে। ব্রিটিশ সরকার সভা সমিতিগুলোর মতাদর্শ মেনে দেশ শাসন করতো। এটা তো হবেই না, এটাও হবে না। তো স্বাভাবিকভাবে উত্তর পাওয়া যাচ্ছে 2 দাগ। তো তোমাদের বলি, বিবৃতির প্রশ্নগুলোর অপশানগুলো একটু সম্পূর্ণরূপে পড়বে, তাহলে দেখবে অনেক কনসেপ্ট নর্মালি ক্লিয়ার হয়ে যায়।
ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসো এসএকিউ কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে, মনে থাকবে। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? গুজরাটে। পরবর্তী প্রশ্ন, রশিদ আলী কে ছিলেন? একদম সহজ উত্তর যদি লেখো তাহলে লিখবে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ছিলেন রশিদ আলী। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, এশিয়াটিক সোসাইটির কে প্রতিষ্ঠা কে করেন বা প্রতিষ্ঠাতা কে ছিল? স্যার উইলিয়াম জোন্স। কি বললাম? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্স। কি বললাম? চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। চার্লস উইলকিন্স, বানানটা যেন ভুল না হয়, আমি চার্লস লিখে দিলাম, তারপরে উইলকিন্সও লিখে দিচ্ছি। চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলা মুদ্রণ শিল্পের জনক। ঠিক আছে, পরবর্তীতে আমাদের 2 মার্কসের কোশ্চেন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি? ইলবার্ট বিল কি? জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? কে কী উদ্দেশ্যে আইএসিএস প্রতিষ্ঠা করেন? ভারতীয় কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয়? মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? তারপরে আমরা 4 মার্কের কোশ্চেন চলে আসি, দুটো লিখতে হবে। জাতীয়তাবাদ প্রসারে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কী? বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী? অসহযোগ আন্দোলন পর্বে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম মাধ্যমিকের জন্য। এবার আমরা চলে আসবো 8 মার্ক কোশ্চেন, যেটাতে 3টে দেওয়া রয়েছে, একটা লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য, 19 শতকে বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে আলোচনা, এবং লাস্ট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো যাই হোক, স্কুলে পরীক্ষা চলছে, বা দু একজনের হয়তো হয়ে গেছে, বা দু একজনের হবে। তো এরকম টাইপের প্রশ্ন তোমরা কেমন পারবে সেটা বিষয়ে একটু লিখো, আর এই টাইপসের প্রশ্নগুলো রেডি করো। তোমাদের জন্য ফাইনাল সাজেশন কিন্তু ফাইনাল পরীক্ষার আমি অলরেডি দিয়েও দিয়েছি। চ্যানেলের সঙ্গে থাকুন, রীতিমতো চ্যানেলে ভিডিও পোস্ট করা হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কিত, ভিডিওগুলো দেখো, এবং প্রয়োজনে অবশ্যই সমস্যা হলে কমেন্ট সেকশনে এসে আলোচনা করো। চেষ্টা করব তোমাদের বিভিন্ন বিষয় তুলে ধরার। ধন্যবাদ।